হরে কৃষ্ণা। আমরা অনেকেই জানি যে পুরীর জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথকে সকালে খিচুড়ি ভোগ দেওয়া হয়, কিন্তু কেন ভগবান জগন্নাথকে প্রতিদিন সকালে খিচুড়ি ভোগ দেওয়া হয় এটা আমরা অনেকেই জানি না। তো এটা নিয়ে এক সুন্দর এবং পৌরাণিক কাহিনী আছে। যে কাহিনীটি হচ্ছে এক ভক্তকে নিয়ে। যেই ভক্ত প্রভু জগন্নাথকে নিজের পুত্ররূপে স্নেহ করতেন এবং ভালোবাসতেন, এবং এই কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। 1615 সাল 20 জানুয়ারি নাগপুরের এক প্রত্যন্ত গ্রামে কৃষ্ণ ভক্ত কর্মাবাইয়ের জন্ম হয়। কর্মাবাইয়ের পুরো নাম ভক্ত শিরোমণি কর্মাবাই, এবং তিনি ছিলেন জাট বংশের মহিলা। পরবর্তী সময়ে তিনি নাগপুর থেকে পুরীতে চলে আসেন এবং তিনি সেখানেই থেকে যান, এবং তিনি ছিলেন নিঃসন্তান এবং প্রতিনিয়মিত তিনি মন্দিরে আসতেন। তার প্রতিদিনের কাজই ছিল ভগবান জগন্নাথকে দর্শন করা, এবং তিনি প্রভু জগন্নাথকে নিজের পুত্ররূপে স্নেহ করতেন। এবং যখনই তিনি মন্দিরে আসতেন প্রভু জগন্নাথকে দর্শন করার জন্য, তখনই তিনি প্রভু জগন্নাথের জন্য বিভিন্ন রকমের ফল নিয়ে আসতেন নিবেদন করার জন্য। এবং এইভাবে একদিন তিনি তার বাড়িতে রাখা জগন্নাথ দেবের মূর্তিতে পুজো দেওয়ার পর খিচুড়ি ভোগ রান্না করছিলেন, এবং খিচুড়ি ভোগ রান্না করতে করতে ভাবছিলেন যে জগন্নাথকে যদি প্রতিদিন ফল না দিয়ে এইরকম সুস্বাদু খিচুড়ি দেওয়া হয় তাহলে প্রভু জগন্নাথ অনেক খুশি হবেন। তার ঠিক যেমন ভাবনা তার তেমন কাজ। খিচুড়ি রান্না হয়ে যাওয়ার পর প্লেটে করে তিনি জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করলেন নিজের বাড়িতে। এবং ভোগ নিবেদনের কিছুক্ষণ পর হঠাৎই তার বাড়িতে এসে উপস্থিত হলো এক কালো কুচকুচে বালক। এসে কর্মবাইকে বলল, মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবেন? তখন কর্মবাই একটি আসন এনে সেই বালকটিকে বসালেন, এবং যখন ভেবে উঠতে পারছিলেন না কি খেতে দেবেন, তখন তিনি শেষমেশ জগন্নাথকে নিবেদন করা ওই খিচুড়ি ভোগ সেই বালকটিকে খেতে দিলেন। এবং বালকটি খিচুড়ি দেখে খুব আনন্দ পেল এবং মনের আনন্দে সেই খিচুড়ি খেতে লাগলো, এবং খিচুড়ি পেয়ে সেই বালক অনেক তৃপ্তি অনুভব করলো এবং কর্মাবাইকে বললেন, মা, আমি প্রতিদিন এইরকম খিচুড়ি খেতে আসবো। তখন কর্মাবাই মাথা নেড়ে হ্যাঁ বললেন, এবং যাওয়ার সময় আরো একবার সেই বালক কর্মাবাইকে বললেন, মা, আমি প্রতিদিন সকালে এইরকম খিচুড়ি খেতে আসবো। এই বলে বালকটি সেখান থেকে চলে গেল। ওদিকে কর্মাবাইয়ের আর মন বসে না, তার শুধু মনে হতে থাকে তিনি কখন খিচুড়ি ভোগ রান্না করবেন এবং বালকটিকে খেতে দেবেন। পরদিন সকাল হলো, এবং সকাল হতেই তিনি সমস্ত কাজ ফেলিয়ে রেখে খিচুড়ি ভোগ রান্না করতে আরম্ভ করলেন। এবং তার মনে সবসময় একটাই চিন্তা হতে লাগলো যে খিচুড়ি ভোগ রান্না যেন ভালো হয়। তো সেই জন্য তিনি প্রভু জগন্নাথকে প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন যে, প্রভু, প্রথমে আমি আপনাকে ভোগ নিবেদন করব এবং তারপর ওই বালকটিকে আমি খেতে দেব। এবং ভোগ নিবেদন শেষ হওয়ার সাথে সাথে সেই বালকটি উপস্থিত হলো। কর্মাবাই তখন একটি আসন এনে সেই বালকটিকে বসালেন, এবং তারপর জগন্নাথের সেই খিচুড়ি প্রসাদ সেই বালকটিকে খেতে দিলেন, এবং বালকটি সেই খিচুড়ি মনের আনন্দে খেতে লাগলো। যা দেখে কর্মাবাই মনে মনে অনেক আনন্দ অনুভব করলেন। এইভাবে চলতে লাগলো কর্মাবাই জীবন। তার প্রতিদিনের কাজ ছিল সকালে ঘুম থেকে উঠে খিচুড়ি ভোগ রান্না করা, তারপর সেটাকে জগন্নাথ দেবকে নিবেদন করা এবং সেই বালকটিকে খেতে দেওয়া। তো যার ফলে তিনি আর সেইভাবে মন্দিরে যেতে পারতেন না। তাই হঠাৎই একদিন মন্দিরের পুরোহিত কর্মাবাইয়ের বাড়িতে এসে উপস্থিত হলেন এবং কর্মাবাইকে জিজ্ঞাসা করলেন, কর্মা, তুমি এখন মন্দিরে যাও না কেন? তখন কর্মাবাই কথায় কথায় তার দিনের সমস্ত কথা তিনি পুরোহিত সমস্ত কথা শোনার পর কর্মাবাইকে বললেন, তুমি স্নান করে নতুন বস্ত্র পরিধান করে তবেই তুমি রান্না করবে। যেহেতু তুমি প্রভু জগন্নাথকে ভোগ নিবেদন করবে, তাই একটা সুচিতার প্রশ্ন থেকে যায়। কথাটা শোনার পর কর্মাবাইয়ের মনটা অনেক খারাপ হয়ে যায়, এবং মনে মনে তিনি ভাবতে থাকেন, এতদিন তিনি বাসি কাপড়ে জগন্নাথের জন্য ভোগ নিবেদন করতেন এবং রান্না করতেন। মনে মনে সেই জন্য তিনি জগন্নাথের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিলেন। এবং পরদিন সকালবেলা তিনি প্রথমে রান্না করলেন না, প্রথমে তিনি স্নান করলেন এবং নতুন বস্ত্র পরিধান করলেন, সমস্ত কিছু নিয়ম মেনে রান্না করলেন এবং ভোগ নিবেদন করলেন। এবং ওই দিন ভোগ নিবেদন করতে একটু দেরি হয়ে যায়, এবং ভোগ নিবেদনের শেষে সেই বালকটি এসে উপস্থিত হয়। এবং কর্মাবাই লক্ষ্য করেন ওই দিন বালকটির মুখ ছোট এবং শুকনো হয়ে থাকে। এবং ওই দিকে সকালবেলা প্রধান পুরোহিত যখন জগন্নাথকে ভোগ নিবেদন করলেন, তখন তিনি লক্ষ্য করলেন ভোগের মধ্যে দিয়ে কোনো সুগন্ধ আসছে না। তখন তিনি ভাবলেন, প্রভু আজ মনে হয় ভোগ গ্রহণ করেননি। তিনি মনে মনে ভাবতে লাগলেন তার কোনো অপরাধ হয়েছে। তাই তিনি মনে মনে জগন্নাথের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। এবং তার কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন যে জগন্নাথের মুখে খিচুড়ি লেগে আছে, এবং তিনি পরবর্তীকালে ধ্যান যোগের মাধ্যমে সমস্ত কিছু জানতে পারেন।
এবং সমস্ত কিছু জানার পর পুরোহিতকে নিয়ে ওই প্রধান পুরোহিত কর্মবাইয়ের বাড়িতে আসেন এবং কয়েককে ধ্যান যোগে সমস্ত কথা বলেন। কর্মবাই এটা শোনার পর ভাবতে লাগলেন যে ভক্তের ডাকে কিভাবে ভগবান তার বাড়িতে আসেন। এটা ভেবে তার চোখে জল এসে যায় এবং পুরোহিতদের অনুরোধে তারপর থেকে কর্মবাই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে খিচুড়ি রান্না করতেন এবং সেই খিচুড়ি নিবেদন করতেন জগন্নাথকে। আজও সকালবেলা জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয়। সকালবেলা বাল্যভোগের অন্যতম বিশেষ পদ হলো এই খিচুড়ি, যেটা কর্মবাইয়ের খিচুড়ি নামে পরিচিত। কর্মবাই মাত্র 19 বছর বয়সে মারা যান। 1634 সালে 25শে জুলাই তিনি এই পুরীতে মারা যান এবং মন্দিরের খুব কাছাকাছি জায়গায় তাকে সমাধিস্থ করা হয়। তারপর থেকে প্রতি বছর জগন্নাথের রথের চাকা কর্ণবাইয়ের সমাধিস্থলের কাছে এসে দাঁড়িয়ে যায়। রথের চাকাকে আর সরানো যায় না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার জগন্নাথের রথের চাকা চলতে থাকে। বলা হয় শ্রী কৃষ্ণ অর্থাৎ জগন্নাথ তার ভক্তকে দর্শন করতে যান। জয় জগন্নাথ, হরে কৃষ্ণা।